বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের তফসিল চতুর্থবারের মতো পুনর্বিন্যস্ত করা হয়েছে। গতরাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তবে দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন হওয়ায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ভোট গ্রহণের নতুন তারিখ ২৫ সেপ্টেম্বর ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ সেপ্টেম্বর তারিখে ঘোষিত রাকসু, হল, সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর পুনর্বিন্যাস ও তফসিল ঘোষণায় উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের এক জরুরি সভায় বিষয়টি নিয়ে গুরুত্বসহ আলোচনা করা হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার বিষয়টি বিবেচনা করে আগামী ২৮ সেপ্টেম্বরের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। সরকার নাটোর সহ সারা দেশে বিনামূল্যে টাইফয়েডের টিসিভি ভ্যাকসিন প্রদান করতে যাচ্ছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী জেলার প্রায় ৩ লাখ শিশু এবং কিশোর কিশোরী এই ভ্যাকসিনের আওতায় আসবে। এখন চলছে নিবন্ধন। ভ্যাকসিন নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। টাইফয়েড থেকে সুরক্ষা পেতে শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন। নাটোরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, আমাদের সারা দেশব্যাপী টাইফয়েড রোগের জন্য একটি টিসিভি ভ্যাকসিনের ক্যাম্পেইন শুরু হয়েছে, যেটি আমাদের ৯ মাস বয়সী শিশুদের থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদেরকে আগামী ১২ অক্টোবর ২০২৫-এ স্কুল পর্যায়ে শুরু হবে। তারপরে এটি চলমান থাকবে। বর্তমানে এটি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনটি চলবে vaxepi.gov.bd এর মাধ্যমে। এটি স্কুলের শিশুরা তাদের গার্জেনের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন, অথবা তাদের স্কুলের সহায়তা তারা এটি রেজিস্ট্রেশন করতে পারবেন। আমরা সবাই টিসিভি ভ্যাকসিন নেব এবং টাইফয়েডের রোগ থেকে আমরা নিরাপদে থাকব। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় আনতে এখন চলছে জোর প্রচারণা। এটি আমাদের জাতীয় পর্যায়ে নানানভাবে প্রচারণা চলমান আছে। একই সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম, আমাদের বিভিন্ন প্রোগ্রাম এবং টিভি মিডিয়া সহ সকল স্টেক হোল্ডারদের নিয়ে আমাদের প্রচারণা কার্যক্রমটি চলমান আছে। বিনামূল্যে এই ভ্যাকসিন গ্রহণের অনুরোধ জানিয়ে জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আরো বললেন, এটি যদি ভ্যাকসিন নেওয়া হয়, আমাদের টাইফয়েডের কারণে যে ধরনের রোগবালাইগুলো হয়, দীর্ঘস্থায়ী ক্ষতি হয়, সেগুলি থেকে আমাদের শিশুরা রক্ষা পাবে। টাইফয়েড ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অভিষেক দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে যাওয়া। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। পাবনায় জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যার সাথে জড়িত চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলন ছাত্র জনতার আয়োজনে আজ দুপুরে পাবনা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনী। তাদের কাউকে এখনও গ্রেফতার করা হয়নি। দ্রুত এই সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে আবারও ছাত্র জনতা রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে নাটোরে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের ২ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শেষ হয়েছে। প্রশিক্ষণের সম্প্রসারণযোগ্য ব্রি এবং বিনা উদ্ভাবিত সর্বশেষ উফশি জাতের ধান ও
প্রযুক্তি পরিচিতি, নিরাপদ খাদ্য উৎপাদন, মাটির স্বাস্থ্য, উদ্ভিদের পুষ্টি, পলিনেট হাউস, রাসায়নিক ও জৈব সার, জলবায়ু পরিবর্তনের প্রভাব, কৃষি পণ্যের বিপণন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে সেশন পরিচালনা করা হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলার খামারবাড়িতে আয়োজিত প্রশিক্ষণে ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।